কুল হুয়াল্লাহু আহাদ। রব্বে করিম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, পৃথিবীর মানুষ যেন জানে আমি আল্লাহ পাকের পরিচয় তারা জানতে যায়। আপনি বলে দেন, আমি আল্লাহ পাকের বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর কোনো ভাই নাই, আমি আল্লাহ পাকের কোনো বোন নাই, আমি আল্লাহর কোনো বংশ পরিচয় নাই। যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ তাআলা ছিলাম, আবার যখন কেউ থাকবে না তখন আমি আল্লাহ তাআলা থাকব। আমি আল্লাহর পরিচয় হলো আমি এক এবং একক। আল্লাহ কয়জন? এবার আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? রব্বে করিম নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরলেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক আর একক নয়, আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে কারো মুখাপেক্ষী নই। দুনিয়ার মানুষ যারা, এরা প্রত্যেকেই একজন আরো একজনের মুখাপেক্ষী। যত কোটিপতি হোক, বিশাল বিশাল অট্টালিকার মালিক হোক, একজন আরেকজনের মুখাপেক্ষী। বিশাল বড় গার্মেন্টসের মালিক লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে, এই লোক যদি কর্মচারী না পায় তার গার্মেন্টস কোনোদিন চালাতে পারবে না, আবার কর্মচারী হলেও হবে না। এই মালটা কোথায় বিক্রি করবে সেই ক্রেতাও তার জোগাড় করতে হবে। যদি সেটা জোগাড় না হয় তাইলে তার বড় ফ্যাক্টরি আর এত কিছু দিয়ে কোনো লাভ নাই। আমি তো উদাহরণ বোঝানোর জন্য বলি, আপনাদের এই অঞ্চলের মধ্যে ঢাকার শহরে অথবা গাজীপুর এই অঞ্চলের মধ্যে কালিয়াকৈরে মেইন রোডের মধ্যে 5 কাঠা একটা জমি ক্রয় করে বাড়ি তৈরি করলো, 5 তলা 10 তলা বিশাল বাড়ি তৈরি করেছে। টাইসের কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিংও কমপ্লিট হয়ে গেল, রুমের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, এসি লাগানোটাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু শুধুমাত্র মেইন লাইনের একটা স্যানিটারি পাইপের ফিটিং বাকি আছে। পাইপের দাম 300 টাকা। যেই মিস্ত্রি লাগাবে সেই মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা। 500 টাকার মজুরির মিস্ত্রির কারণে এই বাড়িটা এখনো বসবাস অযোগ্য হয়ে আছে। ঠিক না? ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার কেউ কোনোদিন মুখাপেক্ষী নয়, সব মানুষগুলো মুখাপেক্ষী, একজন আরো একজনের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী নয়। কারণ দুনিয়ার মানুষ যদি অমুখাপেক্ষী হয়, এই অমুখাপেক্ষী গুণ হলো আল্লাহ পাকের গুণ। প্রতিটা মানুষ জায়গায় 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 মুখাপেক্ষী। যার কাছে চাউল আছে তার কাছে তেল নাই, যার কাছে তেল আছে তার কাছে চাউল নাই, যার কাছে গম আছে তার কাছে সরিষা নাই, যার কাছে সরিষা আছে তার কাছে গম নাই। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে দেখো, তোমরা দুনিয়ার ছোট্ট বাড়িটা তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, রাজমিস্ত্রির সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, ইট বালু সিমেন্ট রডের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়। দোকানদার যদি বালু ডেলিভারি করা বন্ধ করে দেয়, কাজ বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ পাকের দিকে তাকাও, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি আল্লাহ তাআলা আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সবগুলো তারকা দিয়ে সাজাইলাম। এই তারকা কতগুলো তারকা বলা যায় না। রব্বে কারীম বলেন, এর নিচে সূর্য আছে, তার নিচে চাঁদ আছে। দুনিয়ার থেকে যে চাঁদ আমরা দেখি, চাঁদ 9 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে যে সূর্য আমরা দেখি, সূর্য 13 লক্ষ গুণ বড়। আর যে তারকাগুলো তাকায় তাকায় দেখি, এক একটা তারকা এত বড় এত বড়। একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। ধারণা করতে পারেন কত বড় এই তারকা। আল্লাহ তাআলা কতগুলো বানাইছেন। রব্বে কারীম বলেন, রাসূলে আরবি বলেন, এগুলো গণে শেষ করতে পারবা না। এটা প্রথম আসমানের নিচে, এর উপরে প্রথম আসমান। আল্লাহ তাআলা বলেন,
হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাওুত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের সাত আসমানের দিকে তাকিয়ে দেখো। আমি আল্লাহ তাআলা এক এক করে 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 সাত আসমান বানাইলাম। প্রথম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে, সপ্তম আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাকের আসমানের মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। একবার তাকিয়েছো, হয় নাই রে গোলাম, আরেকটা বার তাকিয়ে দেখো। আমি আল্লাহ পাকের আসমানটার দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে দেখো, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের আসমানের দিকে নজর দিয়ে দেখো, ভুল বের করা সম্ভব না। এগুলো বানাইছেন কে? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন, আরো জোরে বলেন। সাত আসমান কে বানাইছেন? জোরে বলেন। সাত জমিন কে বানাইছেন? নদী নালা গাছপালা কে বানিয়েছেন? এই পশু প্রাণী কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন। গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে এত পর্যন্ত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। এতগুলো মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে কারো ছাপের মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো চলাফেরার সাথে কারো চলাফেরার মিল নাই, কারো অভ্যাসের সাথে কারো অভ্যাসের মিল নাই। রব্বে কারীম বলেন, এত বিচিত্র করে বানাইলাম আমি আল্লাহ। কে বানাইছে? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে কে বানাইছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কে বানাইছে? আরো জোরে বলেন না, কে? রব্বে কারীম বলেন, আমার পরিচয় আরো আছে। আমি আল্লাহ তাআলা শুধু এক আর একক নয়, বেনিয়াজ, অমুখাপেক্ষী নয়। আমি আল্লাহ তাআলা এত অমুখাপেক্ষী। হিন্দুরা যে মূর্তি বানায়, নিজেরা মূর্তি বানাতে পারে না, কাউকে মূর্তি বানাতে হয়। আবার মূর্তি বানালে সে নিজে নিজে দাঁড়াতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। আমার আল্লাহ কেমন বেনিয়াজ? কেউ বানাইছেন আল্লাহকে? কেউ সৃষ্টি করেছেন? আস্তে আরো আস্তে কান আরো আস্তে। রব্বে কারীম এবার আরো ক্লিয়ার করে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলা এমন অমুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। রব্বে কারীম বলেন, আমার দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার কোনো বাবা নাই। ইহুদিরা যাদেরকে খোদা মানে, এদেরকেও বাবা আছে, আবার এদেরও সন্তান আছে। খ্রিস্টানরা যাদেরকে খোদা মানে, এদেরকেও বাবা আছে, এদেরও সন্তান আছে। আল্লাহ তাআলা বলেন, আমার বাবাও নাই, আমি আল্লাহর সন্তানও নাই। সর্বশেষ আমি আল্লাহ পাকের পরিচয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এবার বুঝে শুনে উত্তর দেন, আল্লাহ কয়জন? এতক্ষণ তালে তালে দিয়েছেন, এবার বুঝে উত্তর দিয়েন। পরে একটা প্রশ্ন করব, এই প্রশ্নে প্যাচ লাগায়েন নাই মিয়া। সাউন্ড বাড়াও, কমায় রাখো কেন মিয়া? কয়জন আল্লাহ? সবাই উঁচা করতে পারে না, করে নাকি উঁচা করে নাকি দেখবেন, তাকায় তাকায় মনে করবেন
এই আল্লাহর দলের লোক না, স্বৈরাচারের দলের লোক। কয়জন? আরো জোরে, কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? কাবা কয়টা? মুসলমানের দল কয়টা? কেমনে হইল? কেমনে হইল? কয়টা মুসলমানের দল? কেমনে? দলের শেষ আছে? আরে বাবা রে বাবা, কত দল আর কত নেতা! এমন নেতা বাংলাদেশে আছে ঠিক মতো কেন্দ্রীয় কমিটিও নাই, এমন নেতা। ঠিক না? কথা কন না কেন? ঠিক না? অফিস কই দুনিয়ার কেউ জানে না, সে নেতা। আমি বলি অসুবিধা নাই, দল হোক। দল হলে সমস্যা না, সমস্যা ভিন্ন জায়গা। সমস্যা হলো এই দলের কারণে আমরা গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর মুসলমান আজকে দলে 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 বিভক্ত হয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। ঠিক কিনা আওয়াজ করে? আমরা ছিলাম না, আমরা এমন অবহেলিত ছিলাম না। আরে মিয়া, আমেরিকা যখন আবিষ্কার হয় নাই, ভালো করে বুঝেন, আমেরিকা যখন আবিষ্কার হয় নাই, চীন, রাশিয়া, জাপান যখন আবিষ্কার হয় নাই, তখন গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে। আপনারা পারবেন না জোরে বলতে, আমি বুঝতেছি। ওয়াজ বুঝার লোক কমই যায়। ঠিক কয় দুইজন চারজন, বাকিরা কেন হুজুর গুলোকে ঠিক কইতে অসুবিধা হইতেছে? আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও এই কথাটাই ঠিক। ঠিক কিনা কথা বলে? মুরগির মতো জিমায় জিমায় জীবনটারে শেষ করছেন মিয়া। 16 বছর আওয়াজ না দিতে না দিতে এখন আওয়াজ দেওয়ায় দেওয়া জাতি ভুলে গেছে। কি কথা কবে না কেন মিয়া? হ্যাঁ, রাগ করতেছে? শুনেন, শুধু চা গরম হইলে হয় না, পাত্র গরম হওয়া লাগে। কি বুঝছেন? কি বুঝছেন? ঠেকো তো করলেন আগের মতো। চা গরম হইলে হয় না, পাত্রটাও কি হওয়া লাগে। এই জন্য সচেতন দোকানদার দেখবেন এই যে চায়ের কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দেয়। কেন? চার কাপ গরম থাকলে চাটা বেশিক্ষণ গরম থাকে। তাহলে যদি মনে করেন বক্তা আছে বলে চলে যেতাম, চিল্লানোর হ্যাঁ একলা চিল্লাবে, আমরা চিল্লামো কেন? হ্যাঁ হ্যাঁ নিবে, আমি নেব। তাইলে খালি আমি চিল্লে যেতে পারবো, আপনারা চুপচাপ গাড়ি যাবেন আর কি। আমরা মুসলমান অনৈক্য ছিলাম না, এত দল আর এত মত এত পথ আমাদের মধ্যে ছিল না। এখন তো টুপির কারণে দল আলাদা। কথা বল না, গোল টুপির লোক বেশি থাকলে পাঁচকলকিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। পাঁচকলকির শ্রোতা বেশি থাকলে গোল টুপিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। গোল টুপি আর পাঁচকল্লির লোক বেশি থাকলে জালি টুপি আর কিস্তি টুপি হুজুরের ওয়াজ ভালো লাগে না। আছে না নাই? চিল্লা কথা কও। মূল গোড়া কোথায় এটা বুঝতে হবে। আমরা অনৈক্য ছিলাম না, আমরা এক ছিলাম। এ দেশ ইংরেজরা শাসন করতে এক সময়, যখন ভারত আর পাকিস্তান ভাগ হয় নাই। জানেন তো এটা কারা শাসন করত? ওরা 200 বছর শাসন করেছে। 200 বছর শাসন করার পরে দিল্লি শাহী জামে মসজিদের বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক ঘোষণা দিয়েছিলেন, টোটাল ভারতবর্ষ দারুল হারব হয়েছে, মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজে আইন হয়েছে। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই এক ফতোয়ার কারণে মুসলমানের সন্তানেরা ঘর থেকে যার কাছে যা ছিল তা নিয়ে নেমে পড়েছে। সর্বশেষ ইংরেজরা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক ঘোষণার কারণে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আবার আসতে পারে।
সন্দেহ আছে আপনাদের? ইতিহাসই তো জানেন না আপনার, ইতিহাস ঘুরায় দাও দে মাইক তক কাছে দেই। এই জাতি ইতিহাস জানে মাত্র 30-40 বছর আগের ইতিহাস, তাও ঠিক মতো জানে না, তাও এক চাটিয়ে ইতিহাস জানে। কথা বল না। আমার তো মনে হয় ছোট ছোট বাচ্চা করে যদি দিগাই নবীকে কইবে বঙ্গবন্ধু। কথা বলেন না কেন? ডাইনেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু, পিছনেও বঙ্গবন্ধু। কথা বলেন। বাথরুমে গেলে ওখানে ওই এই নাম, নাম ছাড়া তো কোনো নাম নাই। তার মানে কি আমরা সব গরু ছাগল, মানুষ ওই একজনই আছে। আহারে জাতি, কি দিয়ে জাতিরে বুঝাবো? আমরা অনৈক্য ছিলাম না, কাফিররা আমাদেরকে অনৈক্য করেছে কি করে, এটাই বোঝানোর জন্য ইতিহাস শুরু করলাম। এই ইংরেজরা যখন এই দেশ থেকে পালালো, ওরা চিন্তা করে দেখে যে মুসলমানদের অস্তিত্ব এত মজবুত কেন, এত শক্তি আসে কোথা থেকে। ওরা হিসাব করে দেখেছে মুসলমানরা কোরআনুল কারীম থেকে তাদের শক্তি অর্জন করে চেষ্টা করেছে কোরআন মিটিয়ে দেওয়ার, পারে নাই কোরআন মিটিয়ে দিতে। এরপরে শুরু করেছে মুসলমানদেরকে কি দিয়ে ঐক্য নষ্ট করা যায়। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সর্বপ্রথম কাজ করেছে ন্যাশনালিজমের স্লোগান এই সমাজে ছড়িয়ে দিয়েছে। কিসের স্লোগান? এই দেখছেন, এরা বুঝার লোক না, আমি বুঝতেছি। আজকে ওয়াজের টপিক ভুল হইছে আমার, এরা খালি কিচ্ছে কাহিনী হই না কান্না করবে, এটারই লোক। আহারে জাতি, শুরুতে আমাদের ঐক্য নষ্ট করেছে এক স্লোগান দিয়া। বলেন সেই স্লোগানের নাম কি? ন্যাশনালিজম। বাংলাটা মনে রাখেন, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের স্লোগানটা কেমন? আপনি বলবেন বাংলাদেশি আমি, কেউ বলবে আমি ইন্ডিয়ান, কেউ বলবে চাইনিজ, কেউ বলবেন রাশিয়ান, কেউ বলবে পাকিস্তানি, কেউ বলবে আমি আরাবিয়ান, কেউ বলবে আমেরিকান, কেউ বলবে রাশিয়ান, কেউ বলবে জাপানিজ। এই স্লোগান দিতে 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 পরিস্থিতি এমন হয়েছে, যদি ভারতে কোনো মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশ থেকে আমরা বলি এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। পাকিস্তানে কোনো মুসলমান নির্যাতিত হয়, আমরা বলি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় না। আবার যদি বাংলাদেশে কোনো মুসলমান নির্যাতিত হয়, পাকিস্তান আর ভারত থেকে বলা হয় ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। বাংলাদেশ নয়, ভারত নয়, চাইনিজ নয়, জাপান নয়, জার্মান নয়, আমেরিকা নয়, মালয়েশিয়া নয়, বিশ্বের কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় না আমাদের গোটা মুসলমানদের আন্তর্জাতিক বিষয়। কেমনে? আপনি আর আমি যদি ওটা মানতে পারি না, নবীজি আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আল মুসলিমুনা কুল্লুহুম কা জাসাদিন ওয়াহিদ। গোটা পৃথিবীর মুসলমান একটা বডির মতো। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। নবীজি বলেন, কোন মানুষ পুরো মুসলিম জাতি একটা বডির মতো। যদি মুসলমানদের মাথায় ব্যথা হয়, কোন এক ব্যক্তির মাথায় ব্যথা হয়, পুরো শরীরে জর্জরিত হয়ে যায়। আবার যদি কারো চোখে ব্যথা হয়, পুরো শরীরটাই ব্যথায় জর্জরিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মুসলমান কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, তাহলে গোটা বিশ্বের মুসলমানদের এই ব্যথায় জর্জরিত হওয়ার কথা। আমি তো এই জন্য বলি, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, আফগানের মুসলমান নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের মুসলমান নির্যাতিত হচ্ছে। মুসলমান ঘুমিয়ে আছে, প্রতিবাদটুকু করতে পারে না, কারণ সেই মানসিকতা কাফিররা পচন দিয়ে দাফন করে ফেলেছে। দাফন করে ফেলছে ওরা। ওরা ফাঁদ পেতেছে আর আমরা ওদের ফাঁদে পা দিয়েছি। ইসলামের ইতিহাস হলো, ইসলামের থিওরি হলো, দেশ পরিচালনার জন্য বর্ডার থাকবে, দেশীয় সিস্টেম থাকবে। কোন দেশের নাম বাংলাদেশ থাকবে, কোন দেশের নাম পাকিস্তান থাকবে, কোন দেশের নাম ইন্ডিয়া থাকবে। মুসলিম হিসাবে আমরা কোন দেশই নয়, আমরা সবাই এক। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, হাত উঁচু করে বলো, ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া,
কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল ঠিক না তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল কাছে রাও কি বা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তাহলে ন্যাশনালিজমের স্লোগানে যদিও আমরা ভিন্ন ভিন্ন দেশের আমরা কি তাই বলে ভিন্ন না মুসলিম গোটা এক জোরে বলেন দ্বিতীয় নম্বর আরেকটা থিওরি কাফিররা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছে সেই থিওরি হলো পলিটিক্যাল পার্টি কি পার্টি ভাই এমন করে কি পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দল এই রাজনৈতিক কষ্ট হইতেছে না এই ওয়াজ শুনতে আপনারা প্রস্তুত ছিলেন না আমি বুঝতেছি রাজনৈতিক দলের পরিচয় দিয়া আমাদের মধ্যে এখন এক দল কয় আমি আওয়ামী লীগ কথা কয় না আরেক দল কয় আমি বিএনপি আরেক দল কয় আমি জামাত আরেক দল কয় আমি চরমনাই আরেক দল কয় হেফাজত আরেক দল বলে খেলাফত আচ্ছা দল হোক অসুবিধা ছিল না দল 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 1000 1 লক্ষ দল হোক অসুবিধা ছিল না অসুবিধা ভিন্ন জায়গায় সে অসুবিধাটা কোথায় মুশকিল হলো আওয়ামী লীগের লোক মরলে বিএনপির লোক খুব খুশি হয় বিএনপির লোক মরলে আওয়ামী লীগ খুশি হয় জামাত মরলে আওয়ামী লীগ বিএনপি দুই দল খুশি হয় চরমনাই বললে 3 দল খুশি হয় ঠিক না কথা বল না কেন শুধু খুশি হয় না একদল আরেক দলের বিরুদ্ধে বক্তব্য একদল আরেক দলের বিরুদ্ধে লেকচার একদল আরেক দলের বিরুদ্ধে মামলা একদল আরেক দলের বিরুদ্ধে হামলা আছে না নাই চিল্লা জোরে বলেন আছে না নাই রেজাল্ট কি হলো রেজাল্ট কি হলো রেজাল্ট হলো এইটা পরিস্থিতি হলো এইটা যে মুসলমানের যেই সাহাবায়ে কেরামদের যুগে একজন বাবার যদি 10 জন মুসলমান সন্তান থাকতো 10 সন্তান ইসলামের পক্ষে 10টা লাঠি নিয়ে বের হতো আর আমাদের পার্থক্য দলে 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 হওয়ার কারণে আজকে মুসলমানের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে এক বাবার 10 সন্তান ইসলামের বিরুদ্ধে 10টা লাঠি নিয়ে বের হয় ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো নয়তো আমরা বাংলাদেশে মুসলমান কম ছিল না কিন্তু টুপির কারণে দল আলাদা দাড়ির কারণে দল আলাদা জুব্বার কারণে দল আলাদা পীরের কারণে দল আলাদা আছে না নাই আমি এই জন্য বলি আরে মিয়া আপনার মাথায় পাঁচকল কি আমার মাথায় গোল অথবা আমার মাথায় পাঁচকল কি আপনার মাথায় গোল কারো মাথায় জালি কারো মাথায় কিস্তি হোক না যদি টুপিটা নবীর সুন্নাহ তরিকা হয় তাহলে স্লোগান তুলতে হবে এটা আরে আপনার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে আপনার মুখেও সুন্নতি লিবাস আমার মুখেও আমারও সুন্নতি লিবাস আপনারও দাড়ি আমার মুখেও দাড়ি আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আপনিও আল্লাহকে রব মানেন আমিও আল্লাহকে রব মানি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানেন আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি তাহলে আপনিও যা আমিও তা আপনার আর আমার মধ্যে পার্থক্য থাকতে পারে না হতে পারে আলাদা পীরের মুরিদ হতে পারে আলাদা দল করি কিন্তু আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা ঠিক কি না বলো আমি এই জন্য মাঝে মাঝে বলি দল হোক এই যে আপনারা মাঝে মাঝে কন্যা হুজুর আপনারা এক হইতে পারেন না এটা ভুল ধারণা কে বলেছে হুজুররা এক করে দেখো না সময় মতো হুজুররা একই হয়ে যায় এই কথা কন না কেন সময় মতো হুজুররা এক হয়ে যায় কিন্তু হুজুরদের অবদান এই জাতি মনে রাখে না যখন হুজুরদের এক ফতোয়া দেওয়ার প্রয়োজন হয় খুঁজে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোন হুজুরের বক্তব্য ভিন্ন ছিল না শেখ মুফতি ফয়জুল করিম লাখ জনতা নিয়ে ঢাকার রাজপথে নেমে কারফিউ ভেঙে ইতিহাস সৃষ্টি করেছে ঠিক কিনা বলো কিন্তু জাতি মনে রাখে না হুজুরদের কথা
জাতি 2-4 মাস পর পর ভুলে যায়। জাতি মনে রাখে ওই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর কি করেছে, জাতি এগুলো মনে রাখে। কি কথা কন না কেন? ঠিকের পাওয়ারই তো বুঝতেছি, রোগী কতজন এই জায়গায় আছে। আফসোস এই জাতির। আমি মাঝে মাঝে বলি, হুজুরদের দল যত হবে তত ভালো। 100 দল হুজুরদের, 100 দল হোক হুজুরদের। কেন? হুজুরদের দল যত হবে, নেতা তত হবে, কর্মী তত হবে, সমর্থক তত হবে। কিন্তু ছোট্ট একটা জায়গায় এক হতে হবে। দল হোক সমস্যা নাই, এক জায়গায় একত্রিত হবে। সেটা হচ্ছে আমরা যেমন ওই 1971 সালে এক কথায় বিশ্বাসী ছিলাম, আমরা পাকিস্তান চাই না, বাংলাদেশ চাই। 2024 সালে যেমন আমরা এক হয়েছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, জালেম মুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও যখন আবার এই প্রশ্ন চলে আসবে, কোরআন রক্ষার আন্দোলন চলে আসবে, দিন রক্ষার আন্দোলন চলে আসবে, ইসলাম রক্ষার আন্দোলন চলে আসবে, দেশ রক্ষার প্রশ্ন চলে আসবে, তখন কে দল করে, কার দল কোনটা, কে কোথায় থাকে, কার মাথায় টুপি কোনটা, দেখতে চাই না কে চরমনাই, দেখতে চাই না কে জামাত, দেখতে চাই না কে খেলাফত, দেখতে চাই না কে হেফাজত, দেখতে চাই না কে মোর্চা, দেখতে চাই না কে পাঁচকলকি, দেখতে চাই না কে গোলটুপি। আমরা মুসলমান হইয়া হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বেঈমানদের বিরুদ্ধে আরেকবার লড়াই করে ময়দানে কোরআনুল কারীম কায়েম করার জন্য নামব। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। তৈয়ার কারা কারা দুহাত উঁচু করে দেব। আমি বুঝছি আপনারা স্লোগানে দুর্বল, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ওয়াজ করে চলুন। ওয়াজ লাগলে আজকে করুন না। 12:30 11:30 বাজে না, আর 20-25 মিনিট আছেন। কাশি দেন, কাশি দেন, গলা ক্লিয়ার, ভালো করে কাশি দেন, আর হাত দুইটা টান টান করে উঁচু। ওই ভাই বসতে পারে না, ওনার একটু বসার জায়গা দেন, একটু জায়গা দেন। মাঝে ব্যথা, উঁচা করেন, ভালো করে উঁচা। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ভালো করে। এত মুরব্বীরা হাত তুলছো, তুমি অলস নিমি তুলো, তুলো, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসো, গান ঝাঁকি। দেখেন জাকের চোটে আবার আরেকজনের নাক ফাটায়। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, আসনামায় লেছে, দেখছেন অলস্কারে কয় এগরে নিয়ে বলে যুদ্ধে যাওয়ার স্বপ্ন দেই, তগরে নিয়ে স্বপ্ন দেখতেছি বেটা, তোরা ছাত্ররা আন্দোলন করছে বেটা, রাত নামায় এলায় জগরিন। কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে, রেডি, জোরে রেডি, নারে তাকবীর। এর চেয়ে বেশি আওয়াজ আমার নির্বাচনী হয়েছে, আরো জোরে লাগবে, রেডি, দুই হাত উঁচু করে, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে, কি কয় নাই তো, ভালো করে নাই তো, সুদখোর আসেনি এলাকায়, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর আছে, আছে, সব আছে, ঠিক কিনা কও না? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান।
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, যদিও দিন শেষ, কামানোর সুযোগ নাই। কথা বল না, দুই সেটটা যা আছে, আমি মাঝে মাঝে বলি স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের সহযোগীরা আছে। সুতরাং স্বৈরাচারের সহযোগীদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য জাতিকে আরো বহু বছর অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক কিনা বলো? রাগ করতেছেন মনে হয়। শোনো মুসলমান, ভালো করে বুঝেন, আমরা আর অনৈক্যের রাস্তা দেখতে চাই না। ঠিক কিনা? কাফিররা আমাদেরকে দ্বিতীয় স্লোগান শিখিয়েছে, কি বললাম? পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল আমরা ভাগ হব ঠিক, কিন্তু দেশের স্বার্থে, কথা কয় না, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, মসজিদ রক্ষার স্বার্থে, মাদ্রাসা রক্ষার স্বার্থে, উলামায়ে কেরামদের ইজ্জত আবরু সমর্থন রক্ষার স্বার্থে। দেখবেন কলা পাতায় ঘুমাইয়াও পার পাবে না, পার পাবে না। ঠিক কিনা বলো? কোথায় যাবে ওরা? যাবে কোথায় ওরা? আরে দাঁড়াও, আইনা দিতেছি, জায়গা আইনা দিতেছি। যাবে কোথায় ওরা? কলা পাতায় ঘুমানো, হেলিকপ্টার দিয়ে মামার দেশে পালানো, আর এটা তো দুনিয়ার শাস্তি। আমি তো মনে করি আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় যে লিখেছে, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। কাফিররা আমাদের ঐক্য নষ্ট করার জন্য, তুমি কি মাইক বন্ধ করে দাও নি? কাফিররা আমাদের ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য তৃতীয় নম্বর আরেকটা স্লোগান শিখাচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে যেন মাহফিলে মাহফিলে মারামারি হয়। এজন্য শীতের সিজন শুরু হইলে আমাদের মতো টুপি একদল মাথায় লাগায়া, লম্বা জুব্বা লাগাইয়া, সুন্নতি পোশাক লাগায়া ময়দানে 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 শুধু ফতুয়ার ঢেকুর তুলে, নবীর যারা কাফির, নবী মানে না, কি বলে, নূরের মানে না, এরা কাফির। আবার কয় নবীরে যারা মাটির মানে না, এরা কাফির। আরেক দল কয় যারা খাড়ায় পড়ে এরা কাফির। আরেক দল বলে যারা বইয়া পড়ে এরা কাফির। নিয়ে বস্তা বইরা খালি ওয়াজে কাফিরই লইয়া, এক একটা বস্তা বইরা এক একজনটা খালি কাফির বানায়, অমুক কাফির, অমুক কাফির, অমুক কাফির। কথা বন্ধ গেল। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, এই কালিয়া কৈরবাসী, আগামী কালকের থেকে কোন মাহফিলে যদি এমন ফতোয়া আসে নবী নূরের তৈরি, কিচ্ছু বলার দরকার নাই, ওই হুজুররা নিয়ে এক বাসায় রাখবেন, রুমের দরজা বন্ধ করে। মেহমানদারির কোনো অভাব যেন না হয়, পুরো মেহমানদারি করাবেন। কতদিন? যতদিন আপনার অঞ্চলে আরেকজন হুজুর এসে বলবে নবী মাটির তৈরি, ওই হুজুররেও নিয়ে একই রুমের মধ্যে আটকাবেন। বুঝে নাই কথা? এরা ওয়াজ কোন লাইনে যায় বুঝতেছে না এ পাবলিক। এবার দুই হুজুরের এক রুমের মধ্যে রাখেন, হুজুর আপনার খরচ চালাবো, আপনার পরিবারেরও খরচ চালাবো, কিন্তু আপনারা দুইজন দুই ফতুয়া দিয়ে বিভ্রান্ত না করে দুই হুজুর মিলে এক ফতুয়া দিয়ে এখান থেকে বের হবেন, নয়তো রুম থেকে বের হওয়া যাবে না। পারবেন ইনশাআল্লাহর পাওয়ারে মনে হয় এই রাত্র শেষ হওয়ার আগে ভুলে যাবেন। পারবেন? কাফির মুশরিকরা তৃতীয় নম্বর গেল, চতুর্থ নম্বর আরেকটা স্লোগান আমাদের সমাজে ছেড়েছে, সেটা হলো ওরা মসজিদে মসজিদে ঝগড়া লাগানোর জন্য আরেকটা স্লোগান দেওয়া শুরু করেছে, সেটা হলো আমিন জোরে না বললে নামাজ হয় না, আমিন আস্তে না বললে নামাজ হয় না, হাত বুকে না বাঁধলে নামাজ হয় না, হাত নাভিতে না বাঁধলে নামাজ হয় না। আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আচ্ছা, আমি দলিল দরকার নাই, সহজ ভাষায় আপনাদেরকে প্রশ্ন করি, আমিন জোরে বলা আর আস্তে বলার পার্থক্য পরে হবে, ফয়সালা পরে হবে। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? বুঝা কোন ফরজ? তাইলে ওয়াজিব, তাইলে সুন্নাত। ঠিক হুজুরা, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন, কোন ব্যক্তি আমিন বলেই নাই, নামাজ হবে না হবে না?
মাশাআল্লাহ, তো জানে দেখা যায়। আমিন না বললেও নামাজ, জোরে আমিন না বললেও নামাজ। আমিন না বললেও যদি নামাজ হয়, জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? মসজিদ আলাদা হবে কেন? কবরস্থান আলাদা হবে কেন? কথা কও না কেন জাতি, কথা কও না কেন? হানাফি মাযহাবের ফতোয়া শিখিয়ে যাই। হানাফি মাযহাবের ফতোয়া হলো আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব আমিন জোরে বলা উত্তম, তবে আস্তে বলাও জায়েজ। কি মারামারি আছে? বলেন বলেন বলেন, মারামারি আছে? মূল মাসআলা হল, কারো কাছে যদি আমিন বলা জোরে শক্তিশালী মনে হয়, সে দলিলের ভিত্তিতে পড়বে। কেউ যদি আমিন আস্তে বলা উত্তম মনে করে পড়বে। এটা নিয়ে দল নয়, আলাদা দল নয়, আলাদা মসজিদ নয়, আলাদা কবরস্থান নয়। ছোট ছোট মাসআলা নিয়ে যারা আলাদা দর করে ফেলে, আলাদা মসজিদ করে ফেলে, আলাদা মাদ্রাসা করে ফেলে, আলাদা কবরস্থান করে ফেলে, আমিও বলতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ ওরে কিয়ামতের মাঠটা আলাদা করে দাও, একসাথে আমরা ওদের সাথেও থাকতে চাই না। প্রিয় জাতি, এজন্য বলবো, ঐক্যের পথ ধরেন, ঐক্যের পথ ধরেন। হাজারো দল হোক, কিন্তু দ্বীনের স্বার্থে আমরা এক হব। ওলামায়ে কেরাম যদি এক হতে পারতাম, তাহলে স্বৈরাচার 16 বছর টিকার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমাদের ব্যর্থতায় জাতি সবাই মিলে কিছু করতে পারি নাই। লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা। কোটা ছোট ছোট ছাত্রগুলো 20 বছর, 22 বছর, 15 বছর, আরে 25 বছর হয় না দেখে তো একজন মন্ত্রী হইতে পারলো না। এই হইল না, ছোট ছোট বাচ্চাগুলো এমন কায়দা দেখিয়েছে, কোটা জাতিকে দেখিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলে কেমন করে করতে হয়। স্বার্থ রক্ষা করে আন্দোলন। হ্যাঁ, হুজুরের লগে জনমের আশা আছে, যখন হুজুরের হায় হ্যান্ড কাপ পড়ে তখন আর কেউ না। জোরে বলো, জোরে বলো। মুসলমান, মনে রাখতে হবে, আজকের আমরা কালিয়া করে গাজীপুরের কিনারায় বৈশা নিরাপদে এতগুলো মানুষ কোরআন ও সুন্নাহর আলোচনা শুনি, এমনিতে আসে নাই। নবীদের দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এদেশে আসছে। সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম এদেশে আসছে, ঠিক কি না? সুতরাং আমরা নবীর সাথে থাকবো না বিরুদ্ধে? বিদায় হজের ভাষণে রাসূল আরবি কয়, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত শুনিয়ে দিলেন। বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে আবার নবী ভাষণ দিচ্ছেন, এ সাহাবীরা, আল্লাহ তাআলা আজকে তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে থেকে ইসলামের মধ্যে কিছুটা কমবেও না, কিছুটা বাড়বেও না। সাহাবায়ে কেরাম নবীজির জবানের চমৎকার ঘোষণা শুনে এত আনন্দিত, ডানে আর বামে তাকায়, এক একজন সাহাবীর হাতে হাতে ধরে মুসাফা করে। কারো কাছে, কারো কবরের মধ্যে কেউ চুমা খায়, কেউ বুকে বুক মিলায় বলে, রে ভাই, এই দিনের জন্য কত রক্ত ঝরালাম, এই দিনের জন্য কত আমার আপন ভাইকে হারাইলাম, এই দিনের জন্য কত কষ্ট আমরা সহ্য করলাম। আজকে নবীজির জবানে দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনলাম। এত আনন্দের কারণে পেছনের ইতিহাসগুলো মনে পড়ে, চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করেছে। মনে পড়ে যায় উহুদের ময়দানে কাফেররা আমার নবীকে এমন মার মেরেছে, রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে এত জোরে তীর মেরেছে, আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরো আমার নবীর মাথার মধ্যে ঢুকে যায়। এত ভেতরে ঢুকে গিয়েছে, টান দিয়েও বের করা যায় না। রক্ত পড়ে 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 আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। পাথরের আঘাতের কারণে আমার নবীর দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজির মুখ থেকে রক্ত বের হয়, কপাল ফেটে রক্ত বের হয়। কাফির মুশরিকরা ঘোষণা দেয়া শুরু করলো,
কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামদের তখন কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। পাগলের মতো করে আমার নবীকে খুঁজতে আরম্ভ করেছে। একজন সাহাবী দৌড়া আর ডেকে ডেকে বলে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? কোথাও খুঁজে পায় না রে মুসলমান। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন স্ত্রীর সাথে আরাম করতেছিলেন, মাত্র সকালবেলা বিয়ে হয়েছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে সাবির নিয়ে আসলেন। স্ত্রীর দিকে তাকাই হঠাৎ করে ডেকে বলে, প্রাণের স্ত্রী আমার, তাড়াতাড়ি করে আমার জামাটা গায়ে দাও। জামা দিলেন, গায়ের মধ্যে জামাটা জড়াইয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে ডেকে বলে, কই যাও? বলে, শুনেছি নবী আমার উহুদের ময়দানে জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যদি না থাকে আমি হানজালারও দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। স্ত্রী বলে, দাঁড়াও, যাও না, যাও না, নাপাক আছো, আমি একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাইবা। এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, গোসল করার সময় নেই। নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে আমি হানজালারও দুনিয়ায় বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করে 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 শহীদ হয়ে যাব। আর নয়তো যদি গোসল করার প্রয়োজন হয় আমার আল্লাহর জান্নাতি পানি দিয়ে আমার গোসল করাবে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো করে খুঁজে, নবী কই, আমার নবী কই? না না, কোথাও খুঁজে পায় না, আমার নবীরে খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে রাহমাতুল লিল আলামিন রেখে জমিনের মধ্যে পড়ে আছে। একজন সাহাবী এসে আমার নবীকে দ্রুত জড়ায় ধইরা কপালের দিকে তাকায় দেখেন লোহার টুকরাটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। সাহাবী কামড় দিয়ে লোহার টুকরা টান দেয়, এত ভেতরে ঢুকে গিয়েছে দাঁত দুটো ভেঙে সাহাবীর পড়ে গেল। আবার পাশের দুইটা দাঁত আবার কামড় দিয়ে টান দেয়, আবার পাশের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা তোর টানে দে ভাই, এমন পাগলামি করিস না, নবীর চিকিৎসা করে ভালো বানায় দেব। এই সাহাবী কান্না করে আর বলে, ভাই আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি নবীর সাহাবী হইয়া আমার মুখের মধ্যে দাঁত আস্ত থাকবে, এটা হতে পারে না। এই সাহাবী এক কামড় দিয়েছে, মারির দাঁত দিয়ে টান দিয়েছে, নবীর কপাল থেকে লোহার টুকরাটা বের হয়ে গেল। সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর হুশ ফিরে আসলো। রাহমাতুল লিল আলামিন হাত দুটো চেহারার মধ্যে দিলেন, হাত সামনে এনে তাকায় দেখেন পুরো হাত রক্তে ভরে গেছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দে, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরে আপনার কি বড় কষ্ট হয়? নবীজি বলেন, না গো মালিক না, আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। ওই তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি আমি নবী, না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, আমি কারো বিরুদ্ধে কোনো বদদোয়া করি নাই। উহুদের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়েছি, কারো বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করি নাই। এই তো গত মাসে সফর শেষ করে আসলাম তায়েফের সফর। আরে যুবক, তায়েফের জমিনে আমার নবী দাওয়াত দিয়েছেন, কোনো অপরাধ আমার নবীর ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, আমার নবী এক রবের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তায়েফের কাফের মুশরিকেরা ছোট ছোট বাচ্চাগুলোর হাতের রাবারের গুলিগুলো দিয়া, পাথরের ছোট ছোট টুকরা দিয়ে বলে, ওরে মা, মক্কা থেকে একটা পাগল আসছে, পাগলটারে তায়েফ থেকে বের করে দে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখি এক একটা পাথরের এত জোরে জোরে এসে আমার নবীর গায়ে লাগে,
চামড়া ভেদ করে গোশতের মধ্যে আমার নবীর পাথরগুলো ঢুকে যায়। রহমতুল্লিল আলামিনের শরীর থেকে টপ 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 করে রক্ত পড়ে, রক্ত পড়ে 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 জুতার সাথে রক্ত আটকে গিয়েছে। কিন্তু আমার নবী কত মায়ার নবী। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজি এই রক্ত জমিনে পড়তে দেয় না। আমার নবী নিজের চাদর দিয়া রক্তগুলো মুছে 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 রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর আপনি কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবীজি কান্না করে আর বলে, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয় এই কাফিররা রক্ত ঝরিয়েছে আমার শরীর থেকে। আমার পবিত্র রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আরশের মালিক আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলবেন। তায়েফবাসীকে জীবনের তরে ফসল দেওয়া বন্ধ করে দিবে। ওদের যদি আল্লাহ ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসী জীবনভর কি খাবে? আমি এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না। কিন্তু বদমাশ তায়েফবাসীরা আমার নবীকে এমন ভার ভাড়ে, রহমাতুল্লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হুশ ফিরে আসলে আবারও মারতে আরম্ভ করেছে। আমার নবী আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর আবার তৃতীয়বারের মতো হুশ ফিরে আসলে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। রহমাতুল্লিল আলামিন বেহুশ হয়ে পড়ে যায়। তৃতীয়বার যখন বেহুশ হয়ে পড়ে গেলে সব ফেরেশতারা রব্বে কারীমের সামনে দাঁড়ায় ডাক দেয়, তোমার কি মোটো মা হয় না? তোমার নবীর জন্য তোমার নবীর মা নাই, তোমার নবীর বাবা নাই, তোমার নবীর একটা জোরের ভাই নাই, জোরের বোন নাই, তোমার নবীর দাদা নাই, তোমার নবীর চাচা নাই। আজকে তায়েফবাসী আমার তোমার নবীকে একা পাইয়ে এমন ভার পড়ে, তোমার নবী মনে হয় দুনিয়ায় বাঁচবে না। আমার মালিক ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। ওগো পয়গম্বর, যদি আপনি বলেন তাইলে তায়েফবাসীকে দুইটা পাহাড়ের চাপ দিয়ে আমি তায়েফবাসীকে শেষ করে ফেলবো। পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলাম। রহমাতুল্লিল আলামিন কান্না করেন আর বলেন, জিবরাইল ওদেরকে যদি মারো, আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? এর দুনিয়ার যুবক, তায়েফের জমিনে রক্ত ছড়ানোর বিনিময়ে ইসলাম তোমার আমার কাছে আসছে। নবীজির দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ হওয়ার বিনিময়ে ইসলাম বাংলাদেশের জমিনে আসছে। নবীজির মাথার লোহার টুকরা ঢোকার কারণে আজকের দিন বাংলার জমিনে এসেছে। তুমি এই দিন নিয়ে মোটো ফিকির করো না। এই দিনের জন্য একটা থাপ্পড় খাইতে চাও না। দিনের জন্য জেল জুলুম বড় ভয় পাও। একটা বারের জন্য ফিকির করে চলে যুবক, কয়দিন দুনিয়া বাঁচবা? আজ আসো আগামী কালকে দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। চিল্লা আওয়াজ করে বলো ঠিক না বেটি? আজকের এই ময়দানটার দিকে তাকাও, তাকায় তাকায় দেখো কত মানুষ এখানে হাজির যাদের ঘরে মা নাই। আমি আজাদিও তো বলি, আমি আজাদির ঘরেও মা নাই। বাজান রে, আপনাদের ঘরে কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখার। বাবা কার কার নাই? আপনারাও হাত উঁচা করে দেখার। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। রে কলেজের টুকরা যুবক, এই মানুষগুলোর কারো চোখে পানি, মা হারানো পানি, কারো মনে কষ্ট। দুনিয়ার মুসলমানেরা এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমি জমিনে থাকতে পারবো না। এই জমিন থেকে একদিন তোমার আমার বিদায় হওয়া লাগবে। তুমি কি নিয়ে বিদায় হলাম সেটা হলো বড় প্রশ্ন। আল্লাহ আমার মালিকরে খুশি করে বিদায় হতে পারলাম কিনা? দিন জিন্দা করার জন্য ফিকির করতে পারলাম কিনা? কত মানুষ কত জায়গায় মারা যায়। মদ পান করা অবস্থায় কত মানুষ মারা যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে কত মানুষ মারা যায়। আবার কত মানুষের মৃত্যুর এত দাম
ওই আবু সাঈদের দিকে তাকাও, একজন মানুষ জমিন থেকে বিদায়, লক্ষ মানুষ তার জন্য দোয়া করে। ওই মীর মুগ্ধের দিকে তাকাও, কত চমৎকার মরণ। দিন দুনিয়া জিন্দা রাখার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরামরা যেমন করে দিন রক্ষার জন্য জীবন দিয়েছে, ওরে তোমার আমার যদি জীবন দেওয়াই লাগে, দিন রক্ষার জন্য জীবন দেব, কোরআন রক্ষার জন্য জীবন দেব, ইসলাম রক্ষার জন্য জীবন দেব, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দেব। দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে গেলাম, হিসাব মিলায় দেখো, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে প্রত্যেককেই যাওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় আওয়াজ করে জোরে চিল্লায় বল। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। বারবার করে কবর বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি নিয়ে আসতে পারো, ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় নিয়ে পৌঁছায় দেব। ওরে দুনিয়ার যুবক, অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, কোরআনের রাস্তায় পা বাড়াও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, নবীর রাস্তায় কদম বাড়াও, হারাম রাস্তা ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, হারাম কথাবার্তা ছেড়ে দাও। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আমার মালিক রে দেখাও। চিল্লায় ডেকে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে বলো আল্লাহ। মালিক রে, সবাই মিলে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। রব্বে করিম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। চিৎকার করে বলো আমিন।